আমি এটা বলছি, রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না, মাথায় রাখুন। আমি অন্যায় করিনি, আমার নামে প্রায় 20 অধিক মামলা দিয়ে দিয়েছে। আর যদি আমি একটা মিথ্যে কথা বলি তাহলে আমাকে কি করবে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আমি বলছি রেকর্ড করুন। 1998 সালে বিজেপির নেতাদের সহযোগিতাতে, বিজেপির সহযোগিতাতে তৃণমূল দলের জন্ম হয়েছিল। তৃণমূল দলের জন্ম হয়ে বিজেপির জন্য, বিজেপির সুবিধার জন্য, বিজেপির বীজকে বপন করার জন্য, বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল আস্তে আস্তে বিজেপির জন্য পশ্চিমবাংলার মাটিকে উর্বর করেছিল। আপনারা বলুন 2011 সালের আগে বিজেপি বলে কিছু জানতেন? আপনারাই বলুন 2011 সালের আগে বিজেপি বলে কিছু জানতে পারতাম না? 2014 তখনও সেইভাবে বিজেপিকে চিনতে পারলাম না। 2016 কিছু কিছু বিজেপি আসছে, অর্থাৎ তার জন্য উর্বর মাটি করে দিয়েছিল। তারপরে 2019 একদম বিজেপি বাংলায় ঝাঁপিয়ে পড়লো, বিজেপিকে বাংলায় জায়গা করে দেওয়া হলো। 2021 একইভাবে, আবার 2024 একইভাবে বিজেপি তৃণমূল বোঝাপড়া করে তারা তাদের সিটগুলোকে ভাগ করে নিল। 2026 আসছে, আবার নাটক শুরু করবে, করে বাংলার মানুষকে শুধু শুধু ফুল বানাচ্ছে, বোকা বানাতে লাগলো। তাই আমাদেরকে ডিসাইড করতে হবে, শত্রুকে পরাস্ত করব না বিজেপিকে শুধু পরাস্ত করব। যদি আমি আপনাদের বলে যাই, চোখ কান খুলে রাখতে হবে। আমাদের লড়াই যারা মানবতা বিরোধী তাদের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই যারা সম্প্রীতির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই যারা কৃষকদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই যারা গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে দিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই যারা হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই রুজি রুটির পক্ষে, আমাদের লড়াই শিক্ষার পক্ষে, আমাদের লড়াই স্বাস্থ্যের পক্ষে, আমাদের লড়াই কর্মসংস্থানের পক্ষে। সুতরাং যারা ক্ষমতায় থেকে এইগুলোকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সে তৃণমূল থাকুক সামনে, বিজেপি থাকুক, আমাদের দেখার দরকার নাই। আর অন্যথায় আপনারা বলুন বিজেপি আর তৃণমূল কি আলাদা? আপনারা বলুন আলাদা? আর আচ্ছা আপনারা বলুন শুভেন্দু অধিকারী যা কথা বলছে ওকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার। কারা চান? আমি চাই। কারা কারা চান হাত তুলুন, হাত তুলে রাখতে হবে। আমরা চাই শুভেন্দু অধিকারী যে নোংরামি করছে, যে হিংসাত্মক কথা বলছে, ওকে ধরে ইমিডিয়েট জেলের মধ্যে রাখা হোক। চান তো? মমতা ব্যানার্জি চাই কি? হ্যাঁ, মমতা ব্যানার্জি চাই? মমতা ব্যানার্জি চায় না। যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখা হয় তাহলে হিন্দু মুসলমানের মধ্যে ফাটল কে ধরাবে? মুসলমানদের ভয় কে দেখাবে? তাহলে মুসলমানরা ভয় যদি না পেয়ে পায় তাহলে মমতা ব্যানার্জি ঝুলা থেকে তালে বেরিয়ে চলে যাবে। কারণ এটা 2021 নয়, মানুষ বুঝতে পেরেছে যে দিনের শেষে বিজয়মূল ওরা আলাদা নয়। তাই 2026-এর আগে শুভেন্দু অধিকারীকে ছেড়ে রাখো, শুভেন্দু অধিকারীকে মার্কেটে নিয়ে আসো। শুভেন্দু অধিকারী যত ভাড় খাওয়া ভাষণ দেবে মুসলমানরা তত ভয় পাবে। আর মুসলমানরা ভয় পেলে কিছু তৃণমূলের নেতা পাড়াই পাড়াই ছেড়ে রেখে দিয়েছে, কি বলবে ওই অন্যজনকে দিয়ে লাভ নাই রে, তৃণমূল কি দে। এটা পলিসি, এটা পলিসি। তো আপনি ভোট দিয়েছেন বলে তৃণমূল আজকে ক্ষমতায়, তো আপনারা এতদিন ভোট দিতেন বলে সিপিএম ক্ষমতায় ছিল, আপনারা 25 বছর ধরে কংগ্রেসকে ভোট দিয়েছিলেন বলে কংগ্রেস ক্ষমতায় ছিল। তো আপনারা যাকে ভোট দেবেন সে ক্ষমতায় আসবে, কিন্তু আপনাকে আজকে কি মজবুর করছে কেন? যে এটা ছাড়া ওইটাকে ভোট দিলে বিপদ হয়ে যাবে। তাহলে আপনাকে ব্ল্যাকমেল করছে কে? শাসক দল করছে। ওরা ফ্রন্টে নিয়ে এসে লড়াই করার গল্প মমতা ব্যানার্জি ছিল, মনে আছে তো? কেন বলেছিল? আজকে আপনাকে অপশন দিতে চাইছে না, অপশন দিতে চাইছে না। আপনাকে আপনার অপশন তৈরি করে নিতে হবে। আপনারা বলুন আজকে আপনার মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহকে বাঁচাবেন না মমতা ব্যানার্জির দলকে বাঁচাবেন? আপনাকে ডিসাইড করতে হবে। আপনার ওবিসি সার্টিফিকেট বাঁচাবেন না মমতার দলকে বাঁচাবেন? আপনাকে ডিসাইড করতে হবে। আপনার ব্যবসা বাঁচাবেন না মমতাকে বাঁচাবেন? আপনাকে ডিসাইড করতে হবে। নবান্নটা গার্মেন্টস শিল্পের জন্য তৈরি হয়েছিল, ওখান থেকে মমতা ব্যানার্জিকে নামিয়ে আবার কাপড় শিল্পের সাথে যারা যুক্ত তারা ওখানে উঠবে, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আপনি ভালো চাইবেন না মমতা ব্যানার্জির ভালো করবেন? আপনারাই ডিসাইড করুন।
আমার এখানে জসিম ভাই আছে তো না, আপনাদের পাড়ার ছেলে তো, আমার জুনিয়র। ও তো আব্বার কদিন আগে মারা গেল না, আমি ওদের বাড়ি এসেছিলাম। ওর আব্বার বয়স আমার মতোই তো পাতলা, মানে খুব আমি দেখে বলেছিলাম এরা তো মানে বাপ বেটার মনে হচ্ছিল, তো ভাই ভাই মনে হচ্ছে, মানে এত ছিল। যাক, সবই আল্লাহ পাকের ইচ্ছা, মারা গিয়েছেন। তো জসিম ভাইকে জিজ্ঞাসা করুন তো, আপনাদের বাড়ির ছেলে তো। শুধু তাই না, আরিফুল ভাই আছে না মৌলানা সাহেব, আরিফুল ভাই ছোট ভাইকে জিজ্ঞাসা করুন যান, যে কি দুরবস্থা শিক্ষার সাথে করছে রাজ্য সরকার। এই মুসলিম ছেলেগুলোকে এত হাচ্য শিক্ষা শিক্ষিত হয়ে এখনো চাকরি পাচ্ছে না, দর বেদর হয়ে ঘুরছে কেন? আপনি বলছেন আমি মুসলমানদের ভালোবাসি, ভালো কথা, তো কিভাবে ভালোবাসেন তার প্রমাণ তো দিতে হবে আমাকে। শুধু বলতে ভালোবাসি 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 বলে গেলে তো হবে না। কোন জায়গায় ভালোবেসেছেন আমাকে একটু প্রমাণ দিন, একটা জায়গায় বলুন ভালোবেসেছে প্রমাণ দিক, বা মুসলিমদের আমার ভোট লাগবে একটা জায়গায় বলুন যে ভাইজান এই কারণে মুসলমানরা তৃণমূলকে ভোট দেবে, বা তৃণমূলের নেতারা বলুক যে বিধায়ক সাহেব বা ভাইজান এই কারণে আমরা ভোটটা চাইছি। একটা জায়গা যদি প্রমাণ করতে পারেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি পলিটিক্সটা ছেড়ে দেবো। শুধুমাত্র বিজেপির ভয় দেখানো প্রকল্প ছাড়া আর কোন প্রকল্প নয় যেই প্রকল্প দেখিয়ে তৃণমূল সংখ্যালঘু মুসলমানের ভোট নেবে। একটাই প্রকল্প আছে, তার নামটা কি? বিজেপির ডর, বিজেপির ভয়। এটা ছাড়া কিছু আছে? 237টি আনএডেড মাদ্রাসা। মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে কি বলেছিল? 10,000 মাদ্রাসা দেবার গল্প শুনিয়েছিল, দিয়া দূরের কথা। 237টি আনএডেড আর 238টি বলে যেটা আছে, আপনি অবাক হবেন। একটা কথা বলছি, অবাক হবেন। মমতা ব্যানার্জির সরকার আপনাদেরকে কি নজরে রাখে, একটু খারাপ ভাষাটা একটু খারাপ হয়ে যেতে পারে, কিন্তু অবাক হয়ে যাবেন। স্কুলের পাশে কুকুরের বাচ্চাগুলো থাকে না, তাদেরকে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করছে। আর আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা, আপনার বাড়ির বাচ্চারা যেখানে যায় সেখানে মিড ডে মিলের ব্যবস্থা নেই। অর্থাৎ মমতা ব্যানার্জির নজরে কুকুরের বাচ্চার দাম আছে, আপনার বাচ্চার দাম নেই। খারাপ লাগলে কিচ্ছু করার নেই আমার, কিচ্ছু আমার ভাই খারাপ লাগলে কিচ্ছু করার নেই আমার। ভোট দেবেন না দেবেন আপনার ব্যাপার। আমি সত্য মিথ্যা ভাগ করতে এসেছি, সঠিক তথ্য তুলে দিচ্ছি। আমি এত বড় কথা বললাম, মমতা ব্যানার্জির নজরে কুকুরের বাচ্চার দাম আছে, আপনার বাচ্চার দাম নেই। খোঁজ নিয়ে দেখে নিন ওদের যারা আনএডেডের সাথে শিক্ষকতা করছে। এখন আপনার ঘোর কাটবে না? মমতা ব্যানার্জি তার ভাইপোর জন্য দিল্লিগামী ফ্লাইট ধরে মোদিজির সাথে মিটিং, ঘন্টার পর ঘন্টা মিটিং করতে পারছে, আর আপনি আপনার ভাইপো ভাইজিরা যেই স্কুলে যায় একটু মিড ডে মিল পায় না, তার জন্য দুটো কথা বলতে পারছেন না। আমাদের থেকে লজ্জা তার কারো থাকবে না। কাল কিসনে দেখা, কালকে কেউ দেখেনি, তো কালকের কথা ভেবে আমি পলিটিক্স করিনি যে আমাকে থাকতে হবে, আমাকে তেল লাগিয়ে চলতে হবে, ওদের সাথে সাথ মিলাতে হবে। ভাঙড় 8টা থানা করেছে, ভোটের সময় আমাকে ডিস্টার্ব করবে, ওসব নিয়ে আমি পরোয়া করি না। সৃষ্টিকর্তা আমার নসিবে যেটা লিখে রেখেছে, 8টা কেন 18টা থানা দিলেও হবে। আর যেটা লিখে রাখেনি, যেটা লিখে রাখেনি যদি ম্যানেজ করে চলি তাও আমার পরাস্ত হবে। সুতরাং সৃষ্টিকর্তা আমার যেটা লিখে রেখেছে তাতে আমি বিশ্বাস করি। সত্য কথা বলতে আসবো, যতটুকু টাইম পেয়েছি টাইমটা সত্য বলে যাব। কারো ফাটলো চটলো আমার দেখার দরকার নাই। তাই বন্ধুগণ, সজাগ সতর্ক হতে হবে। মমতা ব্যানার্জি যদি তার ভাইপোর জন্য পশ্চিম বাংলার মাটিটা আস্তে আস্তে বিজেপি আরএসএস এর হাতে তুলে দিতে পারে, তাহলে আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা মুসলমান, আমরা পিছড়ে বর্গের মানুষ, আমাদের অধিকারের জন্য কেন আমরা আমাদের ভাইপো ভাইজিদের জন্য আমরা কোটি কোটি পায়ে আগামী দিনে আইনসভার মধ্যে যাব না? এটাও আমাদেরকে ভাবতে হবে।